হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তোমরা আমাকে কোথায় দেখতে পাচ্ছ দেখো, আমি একটা নতুন জায়গাতে এসে আজকে ব্লগ শুরু করেছি। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ববি সেনাপতি, আমিও খুব ভালো আছি। আর মানে আমি কোথায় আছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কি, আজকে আমি একটা জায়গা যাচ্ছি, তো তার কারণে এখানে এখন বসে আছি। তো তোমরা ভাবছো যে এখানে বসে আছি কী কারণে? এখানে বসে আছি বাস ধরার জন্য। তো দেখো, এখানে মেন রোডের সাইডে আমি এখন দাঁড়িয়ে মানে বসে আছি জাস্ট। আর এখন তোমাদের দাদা ভাই মানে বাইকটা রাখার জন্য গেছে, ও আসার পর আমরা যাব, ঠিক আছে? তো এখন দেখো অভিক আর আমি দুজনে আছি। দেখো অভিক এখানে আছে আর আমি এখানে। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো। তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ আমরা এখন বসেছি। আর কেবিনের মানে কাছে দুটো সিট পেয়েছিলাম, সেখানে আমি তোমাদের দাদা ভাই বসেছি। আর আগে দিকে ইঞ্জিনের কাছে অভিক বসেছে। দেখো, এই যে দেখো অভিক ইঞ্জিনের মধ্যে বসে আছে। তো বেশ এখান থেকে ভিডিও করতে খুবই ভালো লাগছিল। তো এখন আমরা মানে কুলগড়ার মোড়ে কিছুক্ষণের জন্য বাসটা দাঁড়িয়েছিল, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। আর আজ তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। আসলে কি বন্ধুরা, আজকে আমার একটা মানে বিয়ে বাড়ি আছে, সেখানেই যাচ্ছি, ঠিক আছে? তো কার বিয়ে তোমাদের হয়তো অনেক জানার ইচ্ছে হচ্ছে, তোমাদেরকে সব বলবো। চলো, যেতে যেতে অনেক কথা হবে। আর এখন দেখো পুরুলিয়া আমি পৌঁছেই পড়েছি। তো পুরুলিয়াতে এই জায়গাটা খুবই ভালো লাগছিল, যার জন্য আমি মানে ফোনে ক্যাপচার করেছি। দেখো, ভীষণ ভালো লাগছিল। তো এখন আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর তোমার দাদা ভাই এখন দেখতে পাচ্ছ ঘড়ি খুলছিল। আর এখানে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা মামার বাড়ি যাব। তো তোমরা ভাবছো যে আমি তবে কোথায় পৌঁছেছি, এটা হচ্ছে আমার মাসির বাড়ি। আরেক মাসি আর আসার আছে, তো ওরা সবাই আসুক, আমার দিদি আসার আছে, সবাই আসার পর তারপর আমরা এখান থেকে যাব, ঠিক আছে? তো আমার মামার মেয়ের বিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো সেখানেই আমরা যাব। এখন মাসির বাড়িতে একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু ফ্রেশ হয়ে একটু তারপর যাব, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমার মাসির মেয়ে খুবই লজ্জা পাচ্ছিল, একে ভিডিও করতে মানে চাইছিল না। আর এখন আমরা দেখতে পাচ্ছ টোটোতে চেপে পড়েছি, মানে আমি, মাসি আর মাসির মেয়ে, মামা, এই যে মেসো, এগুলো আমরা সবাই একসাথে যাব এখন। তো চলো, সঙ্গে থাকো। আমরা দেখতে পাচ্ছ এখন আমরা পৌঁছে গেছি, আর এখন সিঁড়িতে উঠছি। আর দেখো এখন রুমে চলে এসেছি। আর এটা কে জানো? এটা হচ্ছে আমার দিদা, মাসির মেয়ে, অভিক, সবাই আমরা একসাথে আছি, দেখতেই পাচ্ছ। আর দিদার কাছে অনেকদিন পর দেখা হলো, খুবই ভালো লাগছিল। আর সাথে মাসি আছে, মাসি সাইডে ঘুমিয়ে আছে, এই দেখো। আর দিদা মা আছে, আর এদিকে আরেক মাসি আছে। তো ভীষণ ভালো লাগছে কি তোমাদেরকে আর বলি। এখন আমি যাচ্ছি খাবার খেতে। তো এই যে অভিক, আমি সবাই এখন খাবার খেতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। রেডি? একদম রেডি। খাও। কি ভুক্কড় খাবার জন্য, তাই বলছে ভিডিও করতে আমাকে। কি ভুক্কড়। এখন অনেক কিছুই নিয়ম শুরু হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পর আমরা যাব ষষ্ঠী পুজো করতে, তারপর জল সাওয়াতে। তো এগুলো এখন নিয়ম আছে, স্কিপ করো না বন্ধুরা, পুরো ব্লগটা দেখো, তোমাদের ভালো লাগবে। দেখো, আমি বললাম তোমাদের আমার কথা মিটিয়ে নিও, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো।
ষষ্ঠী পুজো করতে বেরোবার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম কিন্তু বৃষ্টি আর থামছিল না। তখন আমরা সবাই মিলে চলে এলাম আর প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে চলে এসেছি দেখতে পাচ্ছ। এরপর জলসাওয়া হবে, তো সময় ছিল না, যার জন্য তাড়াতাড়ি মানে ভিজে ভিজে সবাই চলে এসেছি দেখতে পাচ্ছ। আমি মাসি সবাই আছি। ব্লাউজটা খুলছে সবাই দেখুন আমার দিদি ভাই কি করছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এখন আমি সাজার জন্য রেডি হচ্ছি দেখতে পাচ্ছ। আর একটা ব্লাউজ নিয়ে বসেছি, সেটা তো দিদি পরবে, যার জন্য ওর ব্যবস্থা করে দিচ্ছিলাম। আর এখন সেজে গুজে ফিরে আসছি, চলো সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। এখন সেজে গুজে চলে এলাম
আর কয়েকটা ফটো শ্যুট করার জন্য এখানে এসেছি, কিছু ভিডিও করলাম। তো আমি দিদি দেখতেই পাচ্ছ দুজনা মিলে এখন অনেকগুলো ফটো তুলেছি। আর এখন কয়েকটা ভিডিও মানে করার পর দিদির কয়েকটা ফটো তুলে দিচ্ছিলাম, ঠিক আছে। এখন রেডি হয়ে আমরা এখন দেখো এখানে বড় করে সাজবে বসবে, তো এখানে এসে এখন আমি কিছুগুলো ফটোশ্যুট করেছি। আর আমার দিদিও ছিল, দিদি এখন ওই সাইডে বসে গেছে। এখন সাথে বোন আছে, মাসির মেয়ে, তোমরা তো জানো, একে চিনো। তো চলো এখন খাওয়া দাওয়া এখন বসে বসে হাওয়া খাচ্ছিলাম। আর এখন অভিককে দেখো ঘুমিয়ে পড়েছে, অনেকেই ঘুমিয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে তো তার কারণে। আর আমরা এখন বর আসার অপেক্ষা করছি। তো 9টার সময় একটা লগ্ন পেরিয়ে গেল, এবার আছে রাত 2টোর সময় লগ্ন, ঠিক আছে। তো এখন বাজে জানো কটা, রাত 12টা বেজে গেছে, এখনও বর আসেনি। আর এখান থেকে আমরা ওয়েট করছি, বরকে দেখছিলাম। তো জাস্ট এই বর আসছে, দেখতে পাচ্ছ বাজি কাটছে। তো চলো নিচে গিয়ে মানে সব কিছু শেয়ার করবো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। চলো সঙ্গে থাকো, আমিও দেখবো, তোমাদের সাথেও সব কিছু শেয়ার করব। তো সঙ্গে থাকো, চলো। এই যে নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখন আমি নিচে গিয়ে কি হচ্ছে না হচ্ছে আমিও দেখবো, তোমাদের এখন দিয়ে রাখি।
হয়ে গেল। তো বিয়ের যত রীতি রেওয়াজ সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো তোমাদের, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।